শুনো বৌমা, গরুর মাংস আর 30-40টা রুটি বানাবা। আমার মেয়ে জামাই তোমার শ্বশুর গরুর মাংস দিয়ে রুটি খেতে খুব পছন্দ করে। আম্মা, আমি কি একা এত রুটি বানাইতে পারবো? তুমি একা করবা না তা আমি অসুস্থ মানুষ, আমাকে কি রুটি বানাতে বলতেছো? সামান্য কয়টা রুটি বানাইতে বলতেছি, এটাই তো তোমার সমস্যা। যত সব। কই দেখি তো, এখনো মাংস রুটি হয়নি। সবকিছুতে কি হাত দ্রুত চালাতে পারো না? অন্য বউরা সবকিছু বলার সাথে সাথে করে দেয়, আর আমারটা দেখো এই অবস্থা। আমি পারি না বলার সাথে সাথে করতে, আমার কাজ করতে সময় লাগে। এই নেন, হয়ে গেছে, নিয়ে যান। যাও আমার রুমে গিয়ে রেখে আসো। আর কিছু থালা বাসন জমে আছে, ওইগুলো তাড়াতাড়ি ধুয়ে ফেলো। পানি অনেক ঠান্ডা তো, রাতে সবার খাওয়ার পরে একসাথে ধুয়ে রাখবো না। সামান্য কয়টা রুটি বানায় কি নবাব জাতি হয়ে গেছে নাকি যে ঠান্ডা পানিতে হাত দিতে পারবা না? এইসব নবাবি আমার বাড়িতে চলবে না। যখন যেটা বলবো তখন সেটা করা লাগবে। আর যেখানে গেলে নবাবি করতে পারবা সেইখানে চলে যেতে হবে। আমি যদি নবাব জাতি হয়ে থাকি তাহলে আপনারা কি? এতগুলো রুটি বানালাম আর আপনি বলছেন সামান্য? একদিন এতগুলো রুটি বানিয়ে খেয়ে দেখেন, দেখেন কেমন লাগে। তুমি আমাকে বানিয়ে খেতে বলতেছো? এই রুটি মাংস যেন আমার ঘরে না যায়। আগে আমার ছেলে আসবে, তারপর তোমার বিচার করব, তারপরে খাবো কিনা দেখা যাবে।